কেমন আছো বন্ধুরা? আজকে আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ঠিক ধরেছ, নৈহাটি। আজকে আমরা নৈহাটিতে এসেছি। কোথায় চলো বলা যাক। 1 নম্বর স্টেশন থেকে নেমে অটো, টোটো এবং রিক্সা স্ট্যান্ড একই সাথে তোমরা পেয়ে যাবে। আজকে যেখানে যেতে চলেছি তার জন্য রিক্সাই বেস্ট। আমরা রিক্সায় উঠে পড়েছি। আমরা রিক্সায় এখন চলতে শুরু করেছি এবং একটু বাদেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্যস্থানে। আর দেখো বন্ধুরা, পৌঁছে গেছি আজকে আমরা আমাদের গন্তব্যে। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আমরা আজকে এসে গেছি নৈহাটির বড় মায়ের মন্দিরে। অনেক দিন ধরেই আমাদের ইচ্ছা ছিল যে এই মন্দিরটা একদিন দর্শন করব, কিন্তু বিভিন্ন কারণে না হয়ে উঠছিল না। তো অবশেষে আমরা আজকে চলে এসেছি নৈহাটির বড় মায়ের মন্দিরে। তো জুতো খুলে পুজো নিয়ে আমরা ঢুকে যাচ্ছি মন্দিরের ভেতর। দেখো, আমরা এসে গেছি মন্দিরের ভেতর। আর এই হলো দেখো বড় মায়ের মূর্তি। দেখো, ছোট কিন্তু কত সুন্দর দেখো। এবং এখানেও কিন্তু ভিডিও তোলা মানা ছিল, আমাদের বারবার বারণও করছিল, কিন্তু তাও তোমাদের জন্য যতটা সম্ভব তুলে নিয়েছি। আর এর পাশেই হলো রাধা মাধবের মন্দির। এই হলো রাধা মাধবের মন্দির। আর সবচেয়ে ভালো যে জিনিসটা লাগলো এখানে পুজো দিতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। পুজো দিয়ে খুবই শান্তি এখানে। তো পুজো দিয়ে এবার আমরা বেরোচ্ছি দেখো মন্দির থেকে। এবং এখানে বেশ অনেক পুজো কেনার দোকান আছে, তবে আমরা পুজো কিনেছিলাম এই দোকানটা থেকে। আর দেখো বন্ধুরা, তোমাদের সামনে তুলে ধরলাম পূজার সময়সূচিগুলি। আমার মনে হয় এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। মন্দির দর্শনের পরে চলে আসলাম নৈহাটির গঙ্গা দর্শনে, নৈহাটির ফেরিঘাটে। গঙ্গা দর্শনের পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কাকার দোকানের চা। 1 কাপ চা তো খেতেই হবে। চা খাওয়ার পরে আমরা চলে এসেছি লাঞ্চে। লাঞ্চের বেস্ট ঠিকানা হলো লক্ষ্মী হোটেল। কি বলবো বন্ধুরা, এখানে আমি গুনে গুনে দেখলাম 9 থেকে 12 রকমের মাছের আইটেম আছে। এছাড়া মাটন, চিকেন তো আছেই। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম আজকের জন্য। তো লাঞ্চ খেয়ে এনার্জি নিয়ে এবার আমরা যাচ্ছি আরও একটা গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি আমরা। আর এই যে জায়গাটা দেখছো আমাদের নতুন গন্তব্য, এটা হলো নৈহাটির 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বড় মায়ের মন্দিরটা ছিল নৈহাটির 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, আর এই যে জায়গাটা এটা হলো নৈহাটির 5 নম্বরের দিকে। আর তোমরা যারা যারা এসেছো এখানে, বা তোমরা যারা জানো অলরেডি, তারা তো বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা এসে গেছি আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। মিউজিয়ামের মতো করে এটাকে এখন সংরক্ষণ করা হয়েছে। তো টিকিট কেটে আমরা ঢুকে গেছি ভেতরে। কিন্তু সমস্যা হলো যে এখানে বেশিরভাগ জায়গাতেই ফটো বা ভিডিও বারণ। তো সেই জন্য জানি না কতটা দেখাতে পারবো, তবে চলো দেখা যাক, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। দেখো, এটা হলো বাড়ির ভেতরের পোর্শনটা। তবে কি না, এই বাড়িটা কিন্তু এরকম ছিল না। এই বাড়িটাকে রেনোভেট করা হয়েছে। বাড়িটাকে সরকারের তরফ থেকে নতুন করে রেনোভেট করা হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আস্তে আস্তে ঢোকা যাক বাড়ির ভেতরের দিকে। দেখা যাক কতটা তোমাদের দেখাতে পারি। যতটা পারবো অবশ্যই দেখানোর চেষ্টা করব। দেখো, এই যে ফটোটা দেখছো, এটা হলো এই বাড়ির আগের অবস্থা। এই বাড়িটা আগে এরকম ছিল, রেনোভেট করে এখন যেটা দেখছো ভিডিওতে এরকম তৈরি করা হয়েছে। তো দেখো বাড়িটা আগে কেমন ছিল সেটা এখানে ফটোতে দেখানো হয়েছে। আর এখানে না বন্ধুরা, আরও একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে এখানে তোমরা যখনই টিকিট কেটে ঢুকবে তখনই একটা সরকারি গাইড তোমাদের সাথে সাথে থাকবে। তার জন্য তোমাদেরকে আলাদা করে কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। তোমরা টিকিট কেটে ঢোকা মাত্রই একজন গাইড তোমাদেরকে পুরো বাড়িটাকে ঘুরে ঘুরে সুন্দর করে দেখিয়ে দেবে। এটা খুবই ভালো লেগেছে। এই ছোট্ট ঘর মতো যে করা হয়েছে, এখানে কি সুন্দর বইয়ের আকারে একটা স্থাপত্য করা হয়েছে। এটা কিন্তু বেশ বেশ অ্যাট্রাকটিভ। আমরা এরপরে চলে আসি বঙ্কিমচন্দ্রের শয়নকক্ষের দিকে। সেটা কিন্তু দোতলায়। আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাব ওনার শয়নকক্ষের দিকে। দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমরা শয়নকক্ষের দিকে যাচ্ছি। আর শয়নকক্ষে যেতে গেলে 2টো ছবি তোমাদের নজরে আসবে। প্রথমটা হলো ওনার মেজদার ছবি এবং পরের ছবিটা হলো ওনার পিতার ছবি। তোমরা দেখতেই পাবে ওনার পিতার ছবিকে।
বন্ধুরা, এখানে অনেকগুলো কক্ষ রয়েছে, কিন্তু আমাদেরকে বারণ করা হয়েছিল যে কোনো কক্ষের কোনো ছবি তোলা যাবে না। আমরা শুধুমাত্র একটি কক্ষ, অর্থাৎ যেটি তার অরিজিনাল শয়নকক্ষ, তার কিছুটা ভিডিও আমরা করতে পেরেছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। আর আরও প্রচুর জিনিস কিন্তু এখানে দেখার আছে, কিন্তু আমরা সব কিছু তো ভিডিও বা ফটো করতে পারিনি, কারণ এখানে সেগুলো বারণ ছিল। কিন্তু যতটা পেরেছি দেখালাম। কিন্তু তোমরা এলে কিন্তু আরও প্রচুর জিনিস এখানে তোমরা দেখতে পাবে, তোমাদের আশা করি ভালো লাগবে। তো কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা, বড় মায়ের মন্দির, বঙ্কিমচন্দ্রের বাড়ি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।